সুকুমার রায় রচনা সমগ্র হইতে একটা ছোট্ট গল্প পাঠ করছি। গল্পটার নাম দাশুর খ্যাপামি। স্কুলের ছুটির দিন। স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে। তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে। একে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করিয়েছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল তখন দাশু সেনাপতি সেজেছিল। সেবারও সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন টিচুরার গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলো, সাহস থাকলে তবে খোলো তলোয়ার। দাশুর তখন তবে আয় সম্মুখ সমরে বলে তক্ষুনি তলোয়ার খোলবার কথা, কিন্তু দাশুটা আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারলই না। মাছ থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলিও বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার খোলো তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল। দাশুটা এমনি বোকা, সে অমনি দাঁড়া দেখছিস না বকগুলো সাটকিয়ে গেছে বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল। ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ারটা খুলে দিলাম, তা না হলে ওইখানে অভিনয় বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞেস করলেন কিবা চাহ পুরস্কার কহ সেনাপতি, তখন দাশুর বলবার কথা ছিল নিত্যকাল থাকি যেন রাজপথে মোদি, কিন্তু দাশুটা তা না বলে তারপরে আর একটা লাইন আরম্ভ করেই হঠাৎ জিভ কেটে ওই যা ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো। তো এবারে তার নাম হতেই আমরা জোর করে বলে উঠলাম না, সে কিছুতেই হবে না। পিসি বলল দাশু অ্যাক্টিং করবে, তাহলেই চিত্তির। ট্যাপা বলল তার তার চাইতে ভোজু মালিকে ডেকে আনলেই হয়। দাশু বেচারা প্রথমে খুব মিনতি করলো, তারপর চটে উঠল, তারপর কেমন মুছতে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। যে কদিন আমাদের তালিম চলছিল দাশু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত। ছুটির কয়েকদিন আগে থেকে দেখি 4th ক্লাসের ছোট গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়ে গেছে। গনসা ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে, তাই তাকে দেবদূতের পাট্টা দেওয়া হয়েছে। দাশু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ গনসার ওপর দাশুর এতখানি টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না। কেবল দেখতে লাগলাম গনসাটা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগলো। ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। আড়াইটে বাজতে না বাজতে দেখা গেল দাশু ভায়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞেস করলাম কী রে, তুই এখানে কি করছিস? দাশু বলল বাহ, পোশাক পরবো না? আমি বললাম পোশাক পরবি কী রে, তুই তো আর অ্যাক্টিং করবি না। দাশু বলল বাহ, খুব তো খবর রাখো, আজকে দেবদূত সাজবে কে জানো না? শুনে হঠাৎ আমাদের মনে কেমন খটকা লাগলো। আমি বললাম কেন, গনসার কি হলো? দাশু বলল কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো। তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসাই আসেনি। অমনি রামাপদ, বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে। সারাটা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পেছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম। গনসা কাঁদতে লাগলো, না আমি কখনো অ্যাক্টিং করব না, তাহলে দাশুদা আমাকে ফুটবল দেবে না। আমরা তবু তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছি। এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত। তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর লাল চোখ করে ধমক দিয়ে উঠলেন, তিনটে ধাড়ি ছেলে মিলে ওই কচি ছেলেটার পেছনে লেগেছিস, তোদের লজ্জাও করে না? বলে আমাকে আর বিশুকে এক একটি চড় মেরে আর
রমাপদর কান মুলে দিয়ে হনহন করে চলে গেলেন। এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল। আমরা অপমানটা হজম করে ফিরে এলাম। এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে, তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেওয়া হবে না। দাশু বলছে, বেশ, তো তাহলে আর কেউ দেবদূত সাজুক, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি, 5-6টা পাঠ আমার মুখস্থ হয়ে আছে। এমন সময় আমরা এসে খবর দিলাম যে গণেশকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর ঘাঁটিয়ে দরকার নেই, তাকে দেবদূত সাজতে দেওয়া হোক। শুনে দাশু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো যে আবার যদি তোরা কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতো সব ভণ্ডুল করে দেবো। তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানির পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্য এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো। এক জায়গায় তার খালি বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষে কি পারে, কিন্তু সে এই কথাটুকুর আগে কোত্থেকে আরও 4-5 লাইন জুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম, কিন্তু দাশু বলল, তোমরা যে লম্বা লম্বা বক্তৃতা করো সেবেলা দোষ হয় না, আমি দুটো কথা বেশি বললেই যত দোষ। এও সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেও আসবার কথা না, তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ ধরে বসলো। আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন। শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজাকে আশীর্বাদ করে স্বর্গপুরী প্রস্থান করেছেন। দাশু অগত্যা তার জেদ ছাড়ল বটে, কিন্তু বেশ বোঝা গেল সে মনে মনে একটুও খুশি হয়নি। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সবাই হাজির হলেন। এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেলে চলি স্বর্গ অভিমুখে। বলতেই হঠাৎ কোত্থেকে আবার সে এসেছে ফিরিয়া বলে একগাল হাসতে হাসতে দাশু একবারে সামনে এসে উপস্থিত। হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল। আমরাও সকলে কীরকম যেন ঘাবড়িয়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হবার জোগাড় হয়ে এলো। তাই দেখে দাশু খুব সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে। তাতে মন্ত্রী আরও যেন ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহারী সেজেছিল, সে দাশুকে কী যেন বলবার জন্য যে একটু এগিয়ে গেছে, অমনি দাশু, চেয়েছিলে জোর করে ঠেকাতে আমারে, এই হতবাগা বলে এক চাটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিয়ে সে রাজার শেষ বক্তৃতাটা, এই রাজ্যেতে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র্য যাতনা ইত্যাদি নিজেই গড়গড় করে বলে গিয়ে যাও সবে নিজ নিজ কাজে বললে অভিনয় শেষ করে দিল। আমরা কী করবো বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠল আর ঝুপ করে পর্দা নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরে বললাম, হতভাগা, দেখ দেখি সব মাটি করলি, অর্ধেক কথা বলাই হলো না। দাশু বলল, বাহ, তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেগুলো বলে দিলাম, তা না হলে তো আরও সব মাটি হয়ে যেত। আমি বললাম, তুই কেন মাঝখানে এসে সব গোল বাঁধিয়ে দিলি, তাই তো সব গুলিয়ে গেল। দাশু বলল, রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকিয়ে রাখবে, তাছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিতে চাচ্ছিলে না আর ঠাট্টা করছিলে, আর রামপদ কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিল। রামপদ বলল, ওকে ধরে ঘা দুধটা লাগিয়ে দে। দাশু বলল, লাগাও না, দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি কিনা। নমস্কার।